আমাদের মা বাবা, আমরা যে সন্তান, এখন এই সন্তানের প্রতি মা বাবার কি কি দায়িত্ব, এখানে আমি পয়েন্ট আকারে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সন্তানের প্রতি কতিপয় মা বাবার দায়িত্ব, কর্তব্য হলো হৃদয়ের মাধুরী মিশিয়ে পিতামাতাকে ভালোবাসা, হৃদয়ের মাধুরী দিয়ে পিতামাতাকে ভালোবাসা। আজকে আমরা আমাদের মা বাবাকে মহব্বত করি না, ভালোবাসি না। এই কারণে সন্তানের প্রতি কতিপয় দায়িত্বের মধ্যে এক নম্বর হলো হৃদয়ের মাধুরী মিশিয়ে পিতামাতাকে ভালোবাসা। 2 নম্বর হলো পিতামাতার সম্মান বজায় রাখা। আমরা আমাদের পিতামাতার সম্মান বজায় রাখব। সকল ক্ষেত্রে পিতামাতার সম্মান বজায় রাখা, পিতামাতার বৈধ আদেশ নিষেধ মেনে চলা, হৃদয়ের সমস্ত ভালোবাসা মিশিয়ে পিতামাতার সেবা যত্ন করা। আজকে আমরা আমাদের পিতামাতার সেবা করি না। যারা করি তারা তো আলহামদুলিল্লাহ। যারা আমরা পিতামাতার সেবা করি না, আমরা আমাদের পিতামাতার সেবা যত্ন করব ইনশাআল্লাহ। পিতামাতার মনের আশা ও প্রয়োজন পূর্ণ করা। মা বাবার অনেক আশা, নবীজির রওজা শরীফ জিয়ারত করবে, মা বাবার সেই অর্থ নেই, কিন্তু সন্তানের আছে। যদি মা বাবার এইরকম কোনো আশা থাকে, সন্তানের যদি সেই তৌফিক থাকে, তাহলে মা বাবাকে নবীজির রওজা শরীফ মক্কা মদিনা নিয়ে কমপক্ষে আমরা উমরা হজটা হলো আমরা কি করাইয়া নিব ইনশাআল্লাহ। তারপরে পিতামাতাকে প্রহার না করা। আমাদের দেশে আমরা অনেক যুবকরা আজকে আমরা আমাদের পিতামাতাকে প্রহার করে থাকি, মেরে থাকি, ধমক দিয়ে থাকি। এগুলো করা যাবে না, এগুলো মুসলমানের কাজ নয়। সম্মানিত আমাদের দিনী ভাইরা, কিংবা গালিগালাজ করা, একটু 19-20 হলেই আমরা আমাদের পিতামাতা মুখের দিকে তাকিয়ে আজকে আমরা চোখ রাঙিয়ে কথা বলে থাকি, দমক দিয়ে কথা বলে থাকি। এগুলো সমাজ থেকে, প্রত্যেকটা ঘর থেকে পরিহার করতে হবে। সম্মানিত আমাদের দিনী ভাইরা, পিতামাতা কষ্ট পায় এমন কথা ও কাজ থেকে বিরত থাকা। আমাদের ব্যবহারের কারণে, আমাদের কথার কারণে আমাদের মা বাবা কষ্ট পাবে, এই ধরনের কোনো কথা বলা যাবে? এই ধরনের কোনো কথা বলা যাবে না। যেহেতু আপনিও এক সময় পিতা হবেন, আপনিও এক সময় মা হবেন, আপনিও এক সময় বৃদ্ধ হবেন। আস্তে আস্তে আপনার বয়স বাড়তেছে, কিন্তু আপনার হায়াত কমে যাচ্ছে। সম্মানিত আমার দিনী ভাইরা, পিতামাতা কষ্ট পায় এমন কথা কাজ থেকে বিরত থাকা। তারপরে আনন্দ চিত্রে পিতামাতার ভরণ পোষণ দেওয়া। আপনি আপনার মাকে একটি শাড়ি কিনে দিয়েছেন, আপনার বাবাকে আপনি একটি লুঙ্গি কিনে দিয়েছেন রাগের মাথায়, তাহলে এই ভরণ পোষণ আল্লাহ তাআলা কবুল করবে? আপনাকে বলছে আনন্দ চিত্রে দেওয়ার জন্য। আপনি মন গোসা করে রাগান্বিত হয়ে আপনার মাকে যদি আপনি 10,000 টাকা দামেরও যদি শাড়ি কিনে দেন, কোনো লাভ হবে? আর আপনি যদি আনন্দ চিত্রে আপনি যদি আপনার মাকে যদি
5 টাকা দামের একটি পান খাওয়ান পান, আল্লাহ তাআলা আপনার এই 5 টাকা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আমার মা কালো হোক, আমার বাবা কালো হোক, আমি সেই কালো বাবা ঘর থেকে জন্মগ্রহণ করেছি, আমি সেই কালো মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করেছি, তাহলে আমার বাবার সাথে আমার মায়ের সাথে আমি অনেক সুন্দর, অনেক স্মার্ট। এখন আর আমার কাছে আমার মা বাবা ভালো লাগে না, তাহলে এই ধরনের কাজ করা যাবে? তার পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমার মা আমার কাছে সবচেয়ে সম্মানিত, আমার বাবা আমার কাছে সবচেয়ে সম্মানিত। সম্মানিত আমার দিনী ভাইরা, পিতা মাতাকে সন্তুষ্ট রাখা। সব সময় আমরা আমাদের মা বাবাকে আমরা সন্তুষ্ট রাখবো। আবার মা বাবাও বুঝতে হবে আমার ছেলের আয় রুজি ইনকাম এখন একটু কম। ছেলের আয় রুজি যখন থাকে তখন অবশ্যই ছেলে আমাকে কি সহযোগিতা করে। এখন ছেলের হয়তো আয় রুজি একটু কম, এই কারণে হয়তো আমাকে একটু কম দিতেছে, মা বাবা ওই দিকে খেয়াল রাখতে হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, পিতা মাতার কাজে সাহায্য করা। আমাদের মা বাবা অনেক সময় দেখা গেছে অনেক কষ্ট করে ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য, অথচ ছেলেরা মেয়েরা ছেলে মেয়েরা মা বাবার কাজে সহযোগিতা করে না। যখন সময় পান তখন ওই মা বাবার সহযোগিতা করতে হবে, মা বাবার কাজগুলোর মধ্যে সহযোগিতা করতে হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, পিতা মাতা ডাকে সাড়া দেওয়া। আমাদের মা বাবা আমাদেরকে কত সুন্দর করে ডাকে, আপু এদিকে আসো, আম্মু এদিকে আসো। ছেলেও কথা শুনো না, মেয়েও কথা শুনো না, তাহলে এটা একটা বেয়াদবি না? এটা আদবের খেলাফ হচ্ছে। মা বাবা যখনই সাড়া দেবে তখনই মা বাবা ডাকে সাড়া দিতে হবে। সম্মানিত আমার দিদি ভাইরা, পিতা মাতার নিকট অসাধ্য কিছু আদায় না করা। পিতা মাতার কাছে এমন কিছু চাওয়া যাবে না যেটা পিতা মাতা অনেক কষ্ট হয়ে যাবে আপনাকে দিতে। এমন কিছু পিতা মাতার কাছে চাওয়া যাবে, এমন বড় কিছু আবদার করা যাবে না। যখন পিতা মাতার কাছে থাকে তখন পিতা মাতা অবশ্যই ছেলে সন্তানের কল্যাণ চাবে, অকল্যাণকর চাবে না। আর পিতা মাতা তো ছেলে সন্তানের জন্যই সবকিছু করে থাকে। আমাদের মা বাবা জায়গা জমি ধন দৌলত কার জন্য করে? আমাদের জন্য তো করে। আবার আমরা যখন বিয়ে শাদী করব, আমার যখন ছেলে সন্তান হবে, আমরা আবার আমাদের ছেলে সন্তানের জন্য আমরা সবকিছু কি করে থাকি। এই কারণে পিতা মাতার কাছে এমন কিছু চাওয়া যাবে না যেটা পিতা মাতা দিতে অনেক কষ্টকর হয়ে যাবে। সম্মানিত আমার দিনী ভাইরা, পিতা মাতাকে কোনো বিষয় নিয়ে খোটা না দেওয়া। আপনি আপনার মাকে সহযোগিতা করছেন, আপনার বাবাকে আপনি সহযোগিতা করছেন, কিছুক্ষণ পর বউর কথা শুনে খোটা দিয়েছেন, তাহলে আপনার এই 10,000 টাকা দামের শাড়ি আর 1,000 টাকা দামের লুঙ্গি আল্লাহ তাআলার কাছে কবুল হবে? কবুল হবে না। কেন? আপনি খোটা দিচ্ছেন। সহযোগিতা করার পর যদি আপনি খোটা দেন তাহলে কোনো লাভ হবে না। আরো খোটা দিচ্ছেন কাকে? নিজের বাবাকে, নিজের মায়েকে, যে মা বাবার কারণে দুনিয়াতে তুমি আসতে পেরেছ, অথচ ওই মা বাবাকে আমরা খোটা দিয়ে থাকি। তাহলে মা বাবাকে কখনো কোনোদিন খোটা দেওয়া যাবে? বউর কথা শোনা যাবে না। বউর কথা ধরে মা বাবাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে না। না, আমাদের মা বাবা আমাদের
পিতামাতা আমাদের জন্য জান্নাত, পিতামাতা আমাদের জন্য জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের ফদলে সন্তানের বেহেশত। সম্মানিত আমার দিনী ভাইরা, দূর অবস্থান করলে পিতামাতার খোঁজ খবর নেওয়া। আপনি যেখানে থাকেন ওখান থেকে পিতামাতার খোঁজ খবর নিতে হবে, যে কোনো ভাবে হোক। পিতামাতার কাছে যদি মোবাইল না থাকে, নিজের বউর কাছে মোবাইল থাকলে বউকে বলবেন মোবাইলটা নিয়ে যাও মায়ের কাছে। আত্মীয় স্বজন আশেপাশে কেউ থাকলে তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন আমার মা কেমন আছে, আমার বাবা কেমন আছে। যেখানে থাকেন, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, ওখান থেকে আমরা আমাদের মা বাবার খোঁজ খবর নিব ইনশাআল্লাহ। বিপদে আপদে পিতামাতাকে সান্ত্বনা দেওয়া, বিপদে আপদে পিতামাতাকে সান্ত্বনা দেওয়া। পরিবারের মধ্যে 5টি সন্তান, 1টি সন্তান মারা গেছে। এখন মা বাবা যত কথাই বলেন, সন্তানের কাছে মায়ের কাছে সন্তান কিন্তু আপন। তাহলে আপনি সান্ত্বনা দিবেন, আম্মু আব্বু আপনি টেনশন করিয়েন না, আল্লাহ ভরসা। ইজা আসাবাতু মুসিবা, বালা মুসিবত সব আল্লাহ তাআলার তরফ থেকে হয়। মানুষ দুনিয়াতে একবার জন্মগ্রহণ করে, মানুষ একবার মৃত্যুবরণ করে। আব্বু আম্মু দুনিয়ায় থেকে আমরা সবাই আবার চলে যেতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলার কাছে সবাই ফিরে যেতে হবে। এইভাবে আব্বু আম্মুর কাছে গিয়ে আব্বু আম্মুকে সান্ত্বনা দিবেন। সম্মানিত আমার দিনী ভাইরা, পিতা মাতাকে শ্রেষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করা। আজকে আমরা আমাদের মা বাবাকে বন্ধু হিসেবে গ্রহণ করি না। আজকে আমরা বাবার দরবারে চলে যাই, অমুক মাদারে চলে যাই, অমুক হুজুরের কাছে আমরা চলে যাই, অথচ আমরা আমাদের মা বাবার খোঁজ খবর নেই না। সবচেয়ে প্রিয় বন্ধু হলো আমাদের আব্বা, আমাদের মা। সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে মা বাবাকে বন্ধু বানাবেন তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নেই তারাই বুঝতে পারেন মা বাবা কি জিনিস। সম্মানিত আমার দিনী ভাইরা, সবার আগে পিতা মাতার দোয়া নেওয়া। আজকে আমরা পরীক্ষা দিতে যাই, আজকে আমরা ওই মাজারে চলে যাই, ওই হুজুরের কাছে চলে যাই, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আগামীকাল আমার পরীক্ষা। অথচ দোয়া নিতে হবে আগে মা বাবার কাছ থেকে। আপু আগামীকাল আমার পরীক্ষা, আম্মু আমার আগামীকাল পরীক্ষা, আম্মু একটু দোয়া করেন। আপু আম্মু যদি দোয়া করে দেয় আপনি কামিয়াবি। আজকে আমরা মা বাবার কাছ থেকে আমরা দোয়া নেই না। তাহলে দোয়া নিতে হবে আগে কার কাছ থেকে? সবাই বলেন কার কাছ থেকে? কথা বলেন না কেন? সম্মানিত আমার দিনী ভাইরা, মাঝে মধ্যে পিতা মাতার কবর জিয়ারত করা। আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নেই, মা বাবা তো জায়গা জমি ধন সম্পদ ঘর বাড়ি সব রেখে চলে গেছে, কিছুই সাথে করে দেন নাই। এখন আমরা আমাদের মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে একটু কি জিয়ারত করতে পারি না? রব্বে রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বে রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবেন, সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, কবর জিয়ারত করবেন। পাশে বসে, পাশে দাঁড়িয়ে অন্তরের স্থল থেকে ইখলাস ভাবে মা বাবার জন্য দোয়া করবেন, কবর জিয়ারত করবেন। আপনার মা বাবার কবর আযাব মাফ করে দিবেন কে? আল্লাহ। অথচ ওই সিলেট চলে যায় মাজারে, ওখানে গিয়ে আমরা কবর জিয়ারত করি। হ্যাঁ, সম্মানিত আমার দিনী ভাইরা, আমরা আমাদের মা বাবার কবর জিয়ারত করব। জুমার দিন শ্রেষ্ঠ দিন, জুমার দিন কিন্তু দোয়া কবুলের সময়। এখানে আমরা
যখনই সময় পাই তখনই আমরা কমপক্ষে আমাদের মা বাবার কবর পাশে দাঁড়িয়ে শুধু সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াগুলো পড়ে কবর জিয়ারত করবে ইনশাআল্লাহ। পিতা মাতার জন্য মাগফিরাতের দোয়া করা, আল্লাহ তাআলা আপনি আমার আব্বুকে আমার আম্মুকে মাফ করে দেন, আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেন, আল্লাহুম্মা গফির, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এইভাবে আল্লাহ তাআলার কাছে পিতা মাতার জন্য মাগফিরাতের দোয়া করবেন, মাগফিরাতের দোয়া চাইবেন। সম্মানিত আমাদের ভাইরা, প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করা, মায়ের হক আদায় করে দিবেন, বাবার হক আদায় করে দিবেন, আলাদা আলাদা তাদের হকগুলো আদায় করে দিবেন। যখন যেটা প্রয়োজন তাদেরকে সহযোগিতা করবেন, খোঁজ খবর নেবেন। তারপরে পিতা মাতার সাথে পরামর্শ করে যেগুলো কাজ করবেন ওই কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। আজকে আমরা পিতা মাতার সাথে পরামর্শ করি না, মেয়ে বিয়ে দিতেছি, এখন বাবা বৃদ্ধ, মাও বৃদ্ধ, ওই দোকানের মধ্যে বসে বসে বন্ধু বান্ধবদেরকে নিয়ে পরামর্শ করি, বন্ধু আমি তো আমার মেয়েটাকে বিয়ে দিব, ছেলেটাকে বিয়ে করাবো, এখন কোন ডেকারোটাটা নিলে ভালো হয়, কাকে কাজটা দিলে ভালো হয়, কি কি আইটেম খাওয়াইলে ভালো হয়, অথচ নিজের ঘরে মা আছে জীবিত, বাবা আছে জীবিত, অথবা বাবা নাই মা আছে, অথবা মা নাই বাবা আছে, তাদের সাথে পরামর্শ না করে ওই প্রতিবেশী যারা আছে, দূরবর্তী যারা আছে তাদেরকে নিয়ে পরামর্শ করেন। তাহলে পিতা মাতার সাথে পরামর্শ করে যে কোনো কাজ করবে ওই কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের পিতা মাতার আনুগত্য করা, পিতা মাতার হকগুলো বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আমিন। আমরা সবাই একটু মহব্বতের সহিত জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা